আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের আবেদনপত্রটা কীভাবে লিখতে হবে এবং এটা কীভাবে লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে। তো আমি আজকে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো বেশি কথা বাড়াবো না, চলো শুরু করি। ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা, এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই আমাদের আজকে ভিডিওটিতে। আমি একটু কথা বলতে চাই, তো এই যে এই আবেদনপত্রটা যা আছে এটা কিন্তু পত্রিকায় প্রকাশের কথা বলা হতে পারে, বা হতে পারে যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানানোর জন্য। তো বিষয়টা আমি খোলসভাবে ক্লিয়ার করে দিচ্ছি। তো চলো শুরু করি। তোমার গ্রামের একটি ডাকঘর স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লিখো। তো তুমি প্রথমে যেটা করবো, প্রথমে লিখবে তারিখ, তারপরে বরাবর, যেহেতু তারা বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য, এই জন্য তুমি চাইলে কিন্তু এটা ওনার কাছে পড়তে পারো, বা সরাসরি তুমি এটাকে একটা পত্রিকার মাধ্যমে দিয়ে দিতে পারো। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে লিখবো আমরা তারিখ, তারপরে লিখবো বরাবর, অর্থাৎ তারিখ কোনটা হবে, যে তোমার পরীক্ষা যত তারিখে হবে তুমি অত তারিখেও লিখতে পারবো, বা তুমি যে কোনো একটা তারিখ এখানে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর লিখবো আমরা বরাবর, সম্পাদক দৈনিক প্রথম আলো, তুমি যে কোনো পত্রিকার নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ বাজার, ঢাকা 1000। তো জনাব, আপনার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় চিঠিপত্র কলামে আমাদের নিম্নলিখিত পত্রখানা প্রকাশ করে বাধিত করবেন। তো তুমি এখানে যে কোনো পত্রিকার নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে পত্রিকার নাম যেটা দেবা, তো এখানে পত্রিকার নাম সেটাই দিতে হবে। ওকে, এরপর লাগবো আমরা নিবেদক, অর্থাৎ এলাকাবাসীর পক্ষ হতে একজনে কিন্তু এই পত্রিকাতে এটা প্রকাশ করার জন্য পাঠাবে। তো এখানে যে যদি নাম দেয়া দেয় তারা, তাহলে তোমরা এখানে নাম বসাবে, আর যদি না দেয়া দেয় তাহলে বসানোর দরকার নাই। তারপর লিখবো আমরা যে তোমাকে একটা গ্রাম বলে দিবে যে অমুক গ্রামে ডাকঘর, ঠিক আছে। তো তোমাকে যে গ্রামটা লেখা দিবে, তো সেখানে এখানে যে ফাঁকা জায়গাটা রেখে রাখছি আমি, তো এখানে তুমি শুধু ওই গ্রামের নামটা লেখা দিবা। আর যদি তারা কোনো গ্রামের নাম না দেয়, তাহলে তুমি তোমার গ্রামের নামটা দিয়ে দিবা। তো একদম সহজভাবে, হ্যাঁ। তো আমরা লিখবো যে অমুক জেলার, যেমন ধরো তুমি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার 4 নং, তারপরে এখানে যে কোনো একটা গ্রামের নাম লিখতে পারো, তুমি যে কোনো নিতে পারো, ঠিক আছে। তোমার বাসা যেটা তুমি সেখানে লিখতে পারো। যেমন ধরো এখানে লিখলা সিলেট জেলার, এখানে লিখলা কি যে কোনো একটা উপজেলার নাম লিখবা, যে এত নং, পর গ্রামের নামটা লিখবা আর কি, হ্যাঁ। এই গ্রামের লোক সংখ্যা প্রায় 10,000। তো সফটওয়্যারজনিত সমস্যার কারণে এগুলো মূলত মাঝে মাঝে এই প্রবলেমগুলো হয়। এটা প্রাং হবে না, এটা হবে প্রায় 10,000। এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি সরকারি ডাক্তারখানা আছে। এছাড়া গ্রামে বহু মানুষ চাকরি বা ব্যবসায় বাণিজ্যের কারণে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। অপরদিকে এই গ্রামে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে। তো তোমরা যারা প্রথম বর্ষ রয়েছে, তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে পড়নি, তাদের জন্য কিন্তু অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছে করলে A+ পেয়ে যেতে পারো, বা খুব ভালো একটা ফলাফল করতে পারো। কারণ তোমরা যারা আমাদের সেশনগুলি শুধুমাত্র পারচেস করবে, তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব। কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি, তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না। তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা, কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা, বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা, ইংলিশ নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না। তো দেখো হিসাব বিজ্ঞানের 1 নম্বর ভিডিও, তো এটা 8 মিনিটের ভিডিও মূলত। দেখো ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি। ভিডিও 3, ভিডিও 4, ভিডিও নাম্বার 5, এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের, ঠিক আছে। ভিডিও 6, তারপর হচ্ছে দেখো ভিডিও 7, ভিডিও 8, ভিডিও 9। তো এই দেখো এটা হচ্ছে 9 পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান, তো সেও কিন্তু এগুলো পারবে, 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না। কারণ যে না পারে, যে একদিনও পড়তে বসেনি, সেও কিন্তু এগুলো পারবে, ঠিক আছে। এরপর দেখো যে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, তারপর হচ্ছে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এই 4টা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি। আর তোমরা তো বুঝতে পারো যে আমি মূলত কিভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ, মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান, দেখো ভিডিও 1, ভিডিও 2, তারপর হচ্ছে ভিডিও 3, তারপর হচ্ছে দেখো ভিডিও 4, তারপর হচ্ছে দেখো ভিডিও 5, তারপর ভিডিও 6, তারপর দেখো ভিডিও 7, তারপর দেখো ভিডিও 8, তারপর ভিডিও 9, তারপর দেখো ভিডিও 10, তারপর দেখো ভিডিও 11। তো এর চেয়ে সহজ আর তুমি কি পাও, ঠিক আছে। এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না, কোনো টাকা দিতে হবে না। একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি, আর তখন কিন্তু আমরা কোনো মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি, শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে, শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন, তো এরপর আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি। তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি। তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো, তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো। এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিইনি, জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওটি মূলত তুলে ধরা হলো। তো
তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিতে থাকবো, তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো। আর আমি আবার বলছি, এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পারতেছো, গ্রুপের নাম দেখলে কোনো লাভ নেই, কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই, তাহলে তুমি এখানে কখনোই অ্যাড হতে পারো, কারণ এটা একটা প্রাইভেট গ্রুপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা খুব ভালো একটা ফলাফল করতে চাও, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। এরপরে কিন্তু মূলত আমরা এখানে 3টা সাবজেক্ট অ্যাড করে ফেলছি, এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে শুরু করবে। তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে। তো মূলত এই 4টা বই যদি তুমি একটু ভালো করতে পারো, তাহলে কিন্তু আমি মনে করি তুমি জিপিএ 5 পেতে পারো খুব সহজে, কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু 100% কমন থাকবে। আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইভ সাপোর্ট দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো। আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেস করতে পারো মাত্র 510 টাকার বিনিময়ে। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই গ্রামে কোনো ডাকঘর নেই। গ্রামটিতে ধুমালের মধ্যে কোনো ডাকঘর না থাকায় চিঠিপত্র আদান প্রদানে আমাদের অসুবিধা শেষ নেই। এই অবস্থায় বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ, অতি বিলম্বে এই গ্রামে একটি ডাকঘর স্থাপন করে জনগণের দুর্ভোগ লাঘব করবেন। তো দেখো এখানে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাচ্ছে, এটা যাচ্ছে কিন্তু পত্রিকার মাধ্যমে, ঠিক আছে? তো তুমি এভাবে সুন্দর করে গুছাই লিখবা। যদি বলে পত্রিকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখার জন্য, তো এইভাবে লিখতে পারবা। পরে লিখবা নিবেদক, মানে এখানে যে নামটা লেখছে না, এখানে এই নামটাই লিখবা। পরে এলাকাবাসীর পক্ষে প্রেরক তোমার নামটা লিখবা, ঠিকানা লিখে দিবা। পর প্রাপক পাবে কে? এই সম্পাদক পাবে, হ্যাঁ, দৈনিক প্রথম আলোর। তো তুমি যে কোনো একটা পত্রিকাতে এটা দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এটা এইভাবে তোমরা দিয়ে দিতে পারো। তো আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন নিয়েছো, তারা কিন্তু আমাদের গ্রুপে অলরেডি যুক্ত রয়েছে। তো তোমরা কিন্তু ভালো করে জানো আমাদের কিন্তু সেখানে ক্লাসগুলো আসা শুরু হয়েছে, এবং ইতিপূর্বে কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। তো তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন নিতে চাও, তারা কিন্তু সরাসরি গ্রুপে যাওয়ার পরে তুমি শুধু এখানে তো একটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু 4-5টা পাবে, আর এখান থেকে কমন থাকবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কত হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ স্টাডি অ্যাপসের।